খরচ হয়েছে। এইটা হচ্ছে আমাদের খরচের লিস্ট। হ্যাঁ, আমি আপনাদেরকে এগুলা মুখে পড়ে শোনাই দিচ্ছি। ইট কিনেছি আমরা 18,000 টাকার, বালু কিনছি 6,000 টাকার, সিমেন্ট কিনছি 13,000 টাকার, খোয়া কিনছি আমরা 7,200 টাকার, লোহা এবং ক্লাম বলতে এখানে প্লাস্টার করার পরে তার উপরে যে ক্লামটা দেওয়া হয় আর কি, আপনারা চিনবেন, এটা অনেকেই জানেন। আচ্ছা, তারপর আমি বলে দিলাম লোহা এবং ক্লাম ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের 3500 টাকা লাগছে। রাজমিস্ত্রি, এই ঘরটা টোটাল তৈরি করতে রাজমিস্ত্রিকে আমাদের দেওয়া লাগছে হচ্ছে 22,000 টাকা। ক্ষেত্র বিশেষ অনেক জায়গায় কম বেশি হতে পারে। খাম বা আড়া, খাম বলতে খুঁটি বলি আমরা, এই যে খুঁটি যেটা আছে না, এই খুঁটিটা হচ্ছে তালের খুঁটি, এটা হচ্ছে 14,000 টাকা। খাম ও আড়া কোনটা, যেটার সাথে আমরা ওই যে ফ্যানটাকে ঝুলাইছি আর কি, তালের, এগুলোও তালের। এরপর হচ্ছে কাঠ, বাতা যেগুলো আর কি, এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন না, এই কাঠগুলো হচ্ছে আমাদের লাগছে 3500 টাকার মতো। এই ঘরের টিন লাগছে আমাদের, সবথেকে ভালো টিন আমরা ব্যবহার করেছি, এখানে লাগছে আমাদের 31,000 টাকা। নেট লাগছে আমাদের 1400 টাকার। নেট বলতে ওই যে উপরে যে নেটটা আমরা দিছি ওইটা লাগছে 1400 টাকা। এর পাশাপাশি দরজা, এই যে দরজাটা আছে, এই দরজাটা করতে আমাদের খরচ হয়েছে হচ্ছে 7,500 টাকা। আচ্ছা, এরপরে কাঠমিস্ত্রি, মানে এই ঘরের রাজমিস্ত্রির পরে কাঠমিস্ত্রিতে যে কাজ করছে, এই যে এইগুলা করতে আর কি, তাদেরকে আমাদের দিতে হয়েছে হচ্ছে 9,000 টাকা। তো এই হচ্ছে টোটাল আমাদের কিনতে হয়েছে। এখন আমি আপনাদেরকে বলি টোটাল মোট আমাদের 1,36,100 টাকার মতো খরচ হয়েছে এই ঘরটা করতে। এখন অনেকের ক্ষেত্রে এটা কম হইতে পারে, বেশি হইতে পারে, কারণ ক্ষেত্র বিশেষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের দাম কম বেশি হইতে পারে। আমাদের এই জায়গায় বেশি হইতে পারে, অন্য জায়গায় কমও হইতে পারে। সো এইটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো টোটাল আমাদের এই ঘরটা 6 থেকে 7টা গরু আমরা রাখতে পারবো। এই ঘরটা করতে আমাদের টোটাল খরচ হয়েছে হচ্ছে 1,36,100 টাকা। হ্যাঁ, তো এটাই হচ্ছে